হ্যালো বন্ধুরা, জেনারেশন জেড কি? জেনারেশন জেড কতটা ভালো, কতটা খারাপ? জেনারেশন জেড এর মাধ্যমে একটি দেশের কতটা উপকারে আসে, এই সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো চলুন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, কি দেখিয়ে দিয়েছে তো, লজ্জা লাগা উচিত। জেনারেশন জেড বা জেন জেড বলতে বর্তমান সময়ের তরুণ প্রজন্মকে বোঝানো হয়, যারা 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। তারা ডিজিটাল যুগের সাথে বেড়ে উঠেছে, তাই তাদের জীবনে প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার প্রভাব ব্যাপক। তাদের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, তারা প্রযুক্তি ও ইন্টারনেটের সাথে খুবই পরিচিত এবং স্মার্টফোন ও সামাজিক মাধ্যম তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। তারা সামাজিক ও পরিবেশগত ইস্যুগুলোর প্রতি বেশ সচেতন, যেমন জলবায়ু পরিবর্তন, সামাজিক ন্যায় বিচার ইত্যাদি। তাদের বিভিন্ন সংস্কৃতি, জাতি এবং পরিচয়ের প্রতি তাদের মধ্যে একটি ইতিবাচক মনোভাব থাকে। তাদের নতুন প্রযুক্তি ও উদ্যোক্তার মনোভাবের কারণে তারা অনলাইনে কেরিয়ার এবং ফ্রিল্যান্স কাজের প্রতি আগ্রহী। তাদের বেড়ে ওঠার প্রেক্ষাপটে প্রযুক্তি ও বৈশ্বিক সমস্যাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার চলুন দেখে আসি জেনারেশন জেড দেশের জন্য কতটা ভালো। জেনারেশন জেড দেশের জন্য বেশ কিছু ভালো দিক নিয়ে আসছে, এর কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরা হয়েছে। জেনারেশন জেড নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের দিকে বেশ আগ্রহী। তারা ডিজিটাল সরঞ্জাম এবং সফটওয়্যার ব্যবহার করে নতুন ব্যবসা, পণ্য এবং সেবা তৈরি করছে, যা দেশের প্রযুক্তিগত উন্নয়নে সাহায্য করে। তারা পরিবেশ, সামাজিক ন্যায় বিচার এবং মানব অধিকার নিয়ে বেশ সচেতন। জলবায়ু পরিবর্তন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা সচেতনতা বাড়াতে সাহায্য করে এবং সামাজিক পরিবর্তনে অবদান রাখে। জেনারেশন জেড ডিজিটাল মাধ্যম ও অনলাইনের শিক্ষার প্রতি তাদের আগ্রহ বেশি। দেশব্যাপী শিক্ষার মান বাড়াতে সাহায্য করে। তারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন বিষয় শিখছে এবং গবেষণা করছে। তারা অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তারা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এভাবে দেশের অর্থনীতিতে নতুন উৎস যুক্ত হচ্ছে। জেনারেশন জেড বিভিন্ন সংস্কৃতি ও চিন্তার প্রতি ইতিবাচক মনোভাব রাখে। তারা সংস্কৃতির বৈচিত্র্যকে উৎসাহিত করে, যা দেশের সংস্কৃতি, বৈচিত্র্য এবং সামাজিক উন্নয়নে সহায়তা করে। এইভাবে জেনারেশন জেড দেশের প্রযুক্তিগত, সামাজিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেনারেশন জেড সম্পর্কে কিছু চিন্তার কারণ রয়েছে, যা তাদেরকে খারাপ মনে হতে পারে। জেনারেশন জেড তারা সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির উপর অনেক সময় ব্যয় করে, যা মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন উদ্বেগ ও হতাশার কারণ হতে পারে। তারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করার কারণে তাদের ব্যক্তিগত তথ্য খুব সহজে লিক হতে পারে, যা গোপনীয়তার অভাবে পরিণত হয় এবং বিভিন্ন নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। তারা প্রায়শই তাৎক্ষণিক ফলাফলের জন্য তারা করে, যা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে অসুবিধা সৃষ্টি করতে পারে। সোশ্যাল মিডিয়া দিয়ে তুলনা করার ফলে কিছু ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস কমে যেতে পারে, যা ব্যক্তিগত পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও জেনারেশন জেড এর এই সমস্যা রয়েছে, সঠিক নির্দেশনা ও সহায়তার মাধ্যমে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। এবার চলুন জেনে আসি জেনারেশন জেড একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেনারেশন জেড একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নানাভাবে। তাদের প্রভাব দেশের বিভিন্ন খাতে দেখা যায়। জেনারেশন জেড নতুন প্রযুক্তি, ডিজিটাল সেবা এবং অনলাইন বাণিজ্য নিয়ে বেশ আগ্রহী। তাদের এই আগ্রহ ব্যবহারে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হয় এবং অর্থনীতি আরও সম্প্রসারিত হয়। জেনারেশন জেড তারা অনলাইনে শিক্ষার প্রতি আগ্রহী এবং ডিজিটাল টুলস ব্যবহার করে পড়াশোনা করে। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের পাঠ্যক্রম ডিজিটাল করতে বাধ্য হচ্ছে। জেনারেশন জেড সামাজিক ইস্যুতে তারা সক্রিয় এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আন্দোলন এবং প্রচার চালায়, যেমন জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা এবং সামাজিক ন্যায় বিচার নিয়ে তারা ব্যাপক প্রচারণা চালায়। তারা নতুন ট্রেন্ড এবং পপ কালচার নিয়ে তারা উদ্ভাবনীয়। তাদের প্রভাব দেশের সংস্কৃতি এবং বিনোদনের ক্ষেত্রে নতুন ধারা এনে দেয়। সরকারের নীতি ও পরিকল্পনাও জেনারেশন জেডের মতামতের উপর নির্ভরশীল। তারা যেহেতু বিভিন্ন সামাজিক ইস্যুতে স্বেচ্ছার, তাই সরকার তাদের মতামত ও চাহিদার প্রতি গুরুত্ব দেয়। এইভাবে জেনারেশন জেড দেশের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সো ভিডিওটি এই পর্যন্তই। আপনি কোন জেনারেশনের তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।